সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বাণিজ্য সংকটে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভারত ও বাংলাদেশের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার জেরে প্রায় ৭.৫ লাখ মেট্রিক টন বাণিজ্য কমে গেছে। এতে ভেঙে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সংকটে পড়েছেন দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ২০২৪-২৫ অর্থবছরের পরিসংখ্যান বলছে, আগের বছরের তুলনায় বেনাপোল বন্দরে বাণিজ্য কমেছে ৭,৬৫,৫৬২ মেট্রিক টন। এর মধ্যে আমদানি কমেছে ৬,৩১,৩৩০ মেট্রিক টন, আর রপ্তানি কমেছে ৭৫,২৩২ মেট্রিক টন। বৈশ্বিক মন্দার পাশাপাশি ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপের ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাপক ধস নেমেছে। বাণিজ্যিক নেতারা জানান, ২০২৪ সালের ৮ই এপ্রিল থেকে ভারতের নিষেধাজ্ঞার কারণে আকাশপথে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তারপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় বন্ধ হয় গার্মেন্টস, তুলা, প্লাস্টিক, আসবাব ও ফলজাত পণ্যের রপ্তানি। আরও ধাক্কা আসে ২৬শে জুন, যখন ভারত সরকার পাট ও পাটজাত পণ্য স্থলপথে রপ্তানি বন্ধ করে দেয়। এর জবাবে বাংলাদেশও দেশীয় শিল্প রক্ষার অজুহাতে ভারতের সুতা স্থলপথে আমদানি নিষিদ্ধ করে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত অর্থবছরে ভারত থেকে বেনাপোল দিয়ে আমদানি হয়েছিল ২১,৩০,২২৮ মেট্রিক টন। এবার তা কমে দাঁড়িয়েছে ১৪,৯৮,৮৯৮ মেট্রিক টনে, অর্থাৎ ৬,৩১,০০০ মেট্রিক টন ঘাটতি। রপ্তানিও কমেছে। আগে যেখানে রপ্তানি হয়েছিল ৪,৫৬,০০০ মেট্রিক টন, এবার তা নেমেছে ৩,৮১,০০০ টনে। আমদানিকারক ব্যবসায়ী আল মামুন বলেন, নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য ধস নেমেছে। আমরা চরম ক্ষতির মুখে। সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, স্থলপথে আমদানি রপ্তানিতে বড় সমস্যা হচ্ছে। এই বাণিজ্য যুদ্ধ দুই দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানিয়েছেন, সর্বশেষ বৃহস্পতিবার ভারত থেকে মাত্র ৪৮৬ ট্রাক পণ্য এসেছে, আর বাংলাদেশ থেকে গেছে মাত্র ৭৬ ট্রাক পণ্য। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার এই লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের জনগণ। ব্যবসা বাণিজ্যের চাকা থেমে যাচ্ছে, প্রভাব পড়ছে অর্থনীতিতেও। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সরকারের উচিত অবিলম্বে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজা।